বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ মাধ্যমিক 2026 যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য বাংলার জাস্ট কিছু টিপস আমি বলে দেবো, যে টিপসটা কিন্তু সাজেশন যেটাকে আমরা বলছি সেই সাজেশনটাকে ওভারটেক করে যাবে। অর্থাৎ আমরা তো সবসময় সাজেশন নিয়ে ব্যস্ত থাকি বা কোন কোন প্রশ্ন পড়বো সেটা নিয়ে ব্যস্ত থাকি। আজ কিন্তু আমি কোনো প্রশ্ন বলছি না, কিন্তু আজ আমি কয়েকটা কথা বলবো যে কথাগুলো একটু শুনলে তোমার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অর্ধেক পড়াশোনা করলেই কিন্তু তুমি গেইন হয়ে যাবে। তো সেই বিষয়গুলো কি কি আমি সেটা তোমাদের সামনে শেয়ার করব। প্রয়োজনে একটু নোটস করে নিতে পারো বা পাঠ্য বইটা নিয়েও একটু বসতে পারো, অনেক অনেক লাভবান হবে তোমরা, এটুকু বলতে পারি। তো প্রথমে আমরা পরপর স্টেপ ওয়াইজ শুরু করবো। আমাদের গল্প, দেখো গল্প থেকে আমাদের একটা 5 মার্কের প্রশ্ন লিখতে হয়, একটা 3 মার্কের প্রশ্ন লিখতে হয়। বিষয়টা তো তাই, গল্প থেকে একটা 5 মার্কের প্রশ্ন লিখতে হয় আর একটা 3 মার্কের প্রশ্ন লিখতে হয়। আমাদের পরীক্ষাতে দুটো 5 মার্কের প্রশ্ন আসবে আর দুটো 3 মার্কের প্রশ্ন আসবে, একটা করে প্রশ্ন লিখতে হবে। একদম পরিষ্কার কথা শুনে রাখো, 5 মার্কের প্রশ্নের জন্য বাংলায় যে 5 মার্কের প্রশ্ন রয়েছে, এবার সেই 5 মার্কের প্রশ্ন আমাদের জ্ঞানচক্ষু বহুরূপী পথের দাবি। কি কি বললাম? জ্ঞানচক্ষু বহুরূপী পথের দাবি, নোট করে নাও। জ্ঞানচক্ষু বহুরূপী পথের দাবি, এই 3টে গল্প থেকে 5 মার্কের প্রশ্ন আসবে। কটা আসবে? দুটো আসবে। তাহলে 5 মার্কের প্রশ্নের জন্য আমি এর থেকে যে কোনো দুটো ভালোভাবে প্র্যাকটিস করতে পারি। হলো, কথাটাগুলো কিন্তু বুঝে নেবে। তাহলে জ্ঞানচক্ষু বহুরূপী পথের দাবি। এবার আমি বলবো স্যার কোন দুটো একটু আপনি বলে দিন। আমি বলবো বহুরূপী আর পথের দাবি পড়ো। কেন বলবো এই কথাটা? কেন বলবো যে বহুরূপী আর পথের দাবি পড়ো? তার কারণ হচ্ছে তুমি যদি বহুরূপী এবং পথের দাবি এইটা ভালো করে পড়ো, তাহলে আমাদের 3 মার্কের প্রশ্নও কিন্তু বহুরূপী এবং পথের দাবি থেকে আসার সম্ভাবনা রয়েছে। কারণ 3 মার্কের প্রশ্ন বহুরূপী, পথের দাবি এবং নদীর বিদ্রোহ, এই 3টে জায়গা থেকে আসবে। তাহলে দেখো 5 মার্কের প্রশ্ন আমার বহুরূপী পথের দাবি ইম্পর্টেন্ট, আবার 3 মার্কের প্রশ্ন আমার বহুরূপী পথের দাবি ইম্পর্টেন্ট। যে কারণে শর্টকাট সিলেবাস, চালাকি কি রয়েছে, বাংলার 5টা গল্পের মধ্যে আমি মাত্র দুটো গল্প ভালো করে পড়বো এবং তাতেই কিন্তু আমি 5 মার্ক এবং 3 মার্ক দুটোই কমন পাবো। সেই গল্প দুটো কি কি? একটা হলো বহুরূপী আর একটা হলো পথের দাবি। কথাটা বোঝা গেল? এই দুটো গল্প এবার হচ্ছে পাখির চোখ করে পড়াশোনা করো তোমরা, বহুরূপী এবং পথের দাবি। আবারও বলছি, বহুরূপী এবং পথের দাবি 3 মার্কও কমন পাবে, 5 মার্কও কমন পাবে। মিটে গেল গল্পের কথা। বোঝা গেল কি বললাম? 5টা গল্প থেকে দুটো বলেছি, 3 এবং 5 দুটোই কমন পাবে। আশা করি এই গোপন ট্রিক্স তোমায় কেউ শেয়ার করবে না, পরীক্ষার হলে প্রমাণ হবে। এবার আমরা চলে যাব কবিতায়। দেখো শর্টকাট, আমি বলেছি যে আজকে প্রশ্ন দেবো না, কারণ প্রশ্ন তো আমি এর আগে পরে দিয়েছি, বা আবার তোমাদের সামনে সাজেশন খুব তাড়াতাড়ি ফুল সাজেশনটা তুলে ধরবো। বাংলার অন্যান্য সাবজেক্টগুলো ইমিডিয়েটলি তোলা হয়ে গেছে। এবার কবিতা থেকে দেখো, কবিতা থেকে কিন্তু আমাদের একটু বেশি পড়তেই হবে, তবে চালাকিটা আমি একটু দেবো। অসুখী একজন, আয়ারও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান। আমাদের এই কটা কবিতা আছে। প্রথম কথা যেটা বলবো, অভিষেককে কেটে দাও। মানে অভিষেক থেকে ব্রড টাইপের কোশ্চেন, অর্থাৎ 5 মার্ক বলো বা 3 মার্ক বলো, অভিষেক থেকে আমাদের এবার আসবে না। একদম রিল্যাক্সে থাকো, ফুল রিল্যাক্সে। অভিষেক থেকে আমাদের প্রশ্ন আসছে না। এবার কথা হচ্ছে তাহলে স্যার 3 মার্কের জন্য আর 5 মার্কের জন্য কোনগুলো পড়তে হবে? দেখো 3 মার্কের জন্য অসুখী একজন, আফ্রিকা, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান, যে কোনো জায়গা থেকে 3 মার্কের প্রশ্ন আসতে পারে। আর স্যার 5 মার্কের কোন জায়গা থেকে আসবে? 5 মার্কের জন্য অসুখী একজন, আয়ারও বেঁধে বেঁধে থাকি, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান। এতগুলো জায়গা, এই 4টে থেকে 5 মার্কের প্রশ্ন আসতে পারে। তাহলে স্যার কোনগুলো পড়বো? শর্টকাট বলে দেন একটু। আমি তোমাদের শর্টকাট বলে দিচ্ছি। দেখো অসুখী একজন, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে আর অস্ত্রের বিরুদ্ধে গান। আমি আবার বলছি, অসুখী একজন, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে আর অস্ত্রের বিরুদ্ধে গান। আবার বলবো, অসুখী একজন, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে আর অস্ত্রের বিরুদ্ধে গান। এই 4টে কবিতার যে প্রশ্ন হয়, অর্থাৎ 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন, দুটোই ভালো করে পড়বে। তাহলে তোমরা 3 এবং 5 উভয়ই কমন পেয়ে যাবে, একদম নিশ্চিন্তে, নির্দ্বিধায়। বোঝা গেল সাজেশন আমার? গেল আমার গল্প, এই কবিতা। এবার আমাদের তারপরের যে পার্টটা রয়েছে সেটাতে কি রয়েছে? সেটা হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধ থেকে আমরা জানি যে আমাদের দুটো প্রবন্ধ আছে, একটা হারিয়ে যাওয়া কালিকলম আর একটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। তো স্বাভাবিকভাবে হারিয়ে যাওয়া কালিকলম থেকেও আমাদের একটা প্রশ্ন আসবে, আর বাংলা ভাষায় বিজ্ঞান থেকেও আমাদের একটা প্রশ্ন আসবে। এবার কথা হচ্ছে স্যার আমি কোনটা পড়বো? দেখো যার যেটা ভালো লাগে সে সেটা পড়তে পারো, দুটো পড়ার দরকার নেই, অকারণে ব্রেনের উপর প্রেশার দিয়ে লাভ নেই। যারা একটু দুটোই তো প্রবন্ধ, প্রবন্ধ মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধন, মানে খুব ভালোভাবে বুঝে লিখতে হয়, একটা নিউটনের সূত্রের মতো উত্তর লিখতে হয়, মানে একদম
কোনো কিছু বাদ যাবে না, যেমন প্রশ্ন আছে তেমন উত্তর করতে হবে, একদম পার্ট পার্ট ধরে ধরে লিখতে হবে। তো সহজ যে জায়গাটা সেটা আমি যদি বলি সেটা হচ্ছে তোমার হারিয়ে যাওয়া কালী কলম। এই পার্টটা সহজ আছে এবং ইম্পর্টেন্ট 5-7টা প্রশ্ন আছে, যে 5-7টা প্রশ্ন তোমরা পড়লেই পেয়ে যাবে। কিন্তু চালাকিটা এখানেই যে দুটোর উপরে প্রেশার দিলে আপনি যে কোনো একটা ভালো করে পড়ো, ব্যাসে না। বোঝা গেল কি বললাম? আমি তোমাদের ভালো বুদ্ধি দেবো, কোনো খারাপ বুদ্ধি দেবো না, যে কোনো একটা ভালো করে পড়ো। নেক্সট আমাদের যে পার্টটা রয়েছে বাংলায় প্রতিবেদন আর সংলাপ। অনেকেই বিষয়ে প্রশ্ন করো, স্যার প্রতিবেদন করব না সংলাপ করব? দেখো, প্রতিবেদন হচ্ছে ইংরেজিতে রিপোর্ট রাইটিং, যেটা আমরা ভালো বুঝবো। বাংলা অনেক সময় আমাদের কাছে কঠিন লাগে, ইংরেজি অনেক সময় সহজ লাগে, ঠিক সেরকমই একটা বিষয়। প্রতিবেদন শুনলে মনে হয় যে কি না কি, হ্যাঁ। আর সংলাপ মানে কি? কনভারসেশন, অর্থাৎ দুই বন্ধু একজনের সঙ্গে আরেকজনের কথা বলবে, তার মধ্যে একটা বিষয় থাকবে, সেই বিষয়টার পরিপ্রেক্ষিতে তথ্যভিত্তিকভাবে উত্তর দিতে হবে, নাহলে কিন্তু হবে না। তো স্বাভাবিকভাবে যদি সহজের দিকে বিচার করি তাহলে কিন্তু প্রতিবেদন লেখাটা সহজ, খুবই সহজ। কারণ কিছু তথ্য ইনপুট করলাম, কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমটা মেনটেন করে লিখে ফেললাম, হয়ে গেল। কিন্তু আমি তোমাদের কি বলি, এই জায়গাটা না আগে থেকে নির্ধারণ করো না যে আমি সংলাপই লিখবো, আমি প্রতিবেদনই লিখবো, একদম হরধনুভাঙা পণ করে ফেললাম। এটা করবে না। কারণ কি, পরীক্ষার প্রশ্নের উপর আমাদের অনেক কিছু ডিপেন্ড করতে হয়। এমন একটা প্রশ্ন দিয়ে দিল, ধরো বললো যে ভারতের যে এশিয়া কাপ জিতেছে সেই বিষয়ে একটা প্রতিবেদন রচনা করো। তো এশিয়া কাপে আমি শুনেছি যে শুধু ভারত জিতেছে, কিন্তু কে কত রান করেছিল, কোথা দিয়ে কী করেছিল, কী দিয়ে কী হয়েছিল, কার সঙ্গে বিপরীত টিমে কী ছিল, পাকিস্তান ছিল না অন্য কিছু ছিল, আমার কিচ্ছু মনে নেই। তখন আমি কিভাবে প্রতিবেদনটা লিখবো? আমি কি ভালো লিখতে পারবো? তথ্যভিত্তিক যদি প্রশ্ন হয়, তখন যদি তুমি তথ্য ইনপুট না করো, তখন কিন্তু সেই লেখাটার মান খারাপ হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? বাবা আমি ওটা জানি, জানলেও আমি সঠিকভাবে জানি না, অতএব ওটাকে আমার চাপ দিয়ে অন্য যেটা আমার সহজ মনের কথা লিখতে পারি আমি সেটা লিখবো। তাহলে এই যে জায়গাটা আমাদের, এই জায়গাটা বুঝে কিন্তু আমাকে লিখতে হবে, যার জন্য সংলাপ এবং প্রতিবেদন দুটোই ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, কি বললাম? হ্যাঁ, তবে নিয়মটা কিন্তু অবশ্যই ভালো করে শিখে রেখো। নেক্সট আমাদের যেটা রয়েছে সিরাজউদ্দৌলা। দেখো, সিরাজউদ্দৌলা নাটকের চালাকিটা আমি তোমাদের বলে দিই। 4 মার্কের প্রশ্ন। তো আমাদের এই সাইডে মানে দুটো পার্ট আছে, অর্ধেক হাফ, এদিকে অর্ধেক হাফ আর ওদিকের অর্ধেক হাফ, 1-2 যেটাকে আমরা বলি, 1 অঙ্ক 2 অঙ্ক। তো যে কোনো একটা পার্ট ভালো করে পড়ো, তাহলেই একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। মানে এই পাশেতে একটা প্রশ্ন আসে, এই পাশেতে। তোমাদের যদি আমি সংক্ষেপে বোঝাতে চাই, তাহলে প্রথম 4 পৃষ্ঠা সিরাজউদ্দৌলা নাটকের প্রথম 1, 2, 3, 4 একটা অঙ্ক, আর বাদ বাকিটুকু আর একটা অঙ্ক। যে কোনো একটা পার্টের প্রশ্নগুলো ভালো করে পড়ো। আমি যে সাজেশন দেবো সেখানে দেখবে পার্ট ওয়াইজ উল্লেখ করা আছে যে এই 4টে ভালো করে পড়ো, নতুবা এই 4টে ভালো করে পড়ো। আমার যে ফাইনাল সাজেশনটা তোমাদের জন্য পোস্ট করবো সেখানে তোমরা পেয়ে যাবে ওটা। ঠিক আছে, তাহলে চালাকিটা কিন্তু আমি তোমাদের ওখানেই বললাম, বুঝতে পেরেছো? তারপরে আমরা চলে আসবো কোনি। দেখো, কোনির একটা প্রশ্ন খুব সহজ হয়, একদম ইজি প্রশ্ন হয়, আর একটা প্রশ্ন ভেতর থেকে, আর দুটো প্রশ্ন যেটা আসে সেটা ভেতর থেকে আসে বা ঘুরে ফিরে আসে। কোনি থেকে কিন্তু আমাদের একটু বেশি পড়তেই হবে, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। এটা নিয়ে সাজেশন করলে খুব বেশি একটা লাভবান হওয়া যায় না, তবে হ্যাঁ ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের দিয়ে দেবো, যে কটা প্রশ্ন দিয়েছি সে কটা প্রশ্ন প্র্যাকটিস করবে। আর রচনার ক্ষেত্রে সব থেকে টিপিক্যাল রচনা আমি যেটা বলেছি, বিজ্ঞান কুসংস্কার, বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এই 4টে রচনা ভালো করে দেখে পরীক্ষার হলে যাও। এই হলো বাংলা শর্টকাট, একদম শর্টকাট মেথড, শর্টকাট সাজেশন। এই কাজগুলো তোমাকে করতে হবে, এই কাজগুলো করো। আর কি কি প্রশ্ন পড়বে সে বিষয় নিয়ে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। সেই প্রশ্নগুলো, অল্প কিছু প্রশ্ন এই পার্টগুলোর, যে পার্টগুলো নিয়ে আজ আমরা আলোচনা করলাম সেই পার্টগুলো। ধরো গল্প থেকে আমি বললাম 2টো গল্প, সেই 2টো গল্পের প্রশ্ন ভালো করে পড়ো। কবিতা থেকে আমি 4টে কবিতা বললাম, সেই 4টে কবিতার প্রশ্নগুলো ভালো করে পড়ো। বোঝা গেল কি বললাম? এই কাজটুকু করো, তাহলেই দেখবে ছক্কা। বোঝা গেল কি বললাম? কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে এসে কমেন্ট করো। ধন্যবাদ।